নামাজের কথার সাথে সাথে যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। যেখানে নামাজের কথা বলেছেন ওইখানে আবার যাকাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন আকিমুস সালাত, অর্থাৎ তোমরা দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠা করো। এরপরে বলা হচ্ছে ওয়া আতুজ যাকাত, দুনিয়ার জমিনে নামাজের পাশাপাশি যাকাত প্রদান করো। বড় করে বলেন। এরপরে বলা হচ্ছে সূরা বাকারার 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই আমার ঈমানদার বাবারা, বন্ধুরা, দুনিয়ার জমিনে যারা তোমরা ঈমান এনেছো, ওয়া আকিমুস সালাত, দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠা করো। কোরআন শরীফের কোন জায়গার মধ্যে নামাজ পড়ার কথা বলা হয় নাই, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। অর্থাৎ নামাজ পড়া মানে হলো একজন মানুষ নামাজ পড়বে, আর নামাজ প্রতিষ্ঠা করা মানে হলো সবাই একসাথে নামাজ প্রতিষ্ঠা করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন ওয়া আকিমুস সালাত, অর্থাৎ দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে ওই রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। অর্থাৎ যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করে, রুকু কোন জায়গার মধ্যে করে? নামাজের মধ্যে করে। যারা দুনিয়ার জমিনে রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো। পড়ে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা রুকু করে তাদের সাথে রুকু করার কথা বলা হয়েছে, মানে হলো যারা নামাজ আদায় করে তাদের সাথে তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এরপরে যেই ব্যক্তি যাকাত দিবে, আমরা দুনিয়ার জমিনে দেখি অনেক মানুষ টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে। প্রত্যেকটা মানুষ যারা যারা যাকাত ফরজ হয়েছে তারা যদি যাকাত দিত, সঠিক সময়ে সৎভাবে যদি যাকাত দেয়, তাহলে এই বাংলার জমিনে গরিব মানুষের সংখ্যা কমে যেত। ঠিক কিনা? তো সেই জন্য দেখেন, আমরা মনে করি যাকাত আমার উপর ফরজ হয়েছে, আমি যদি যাকাত দেই আমার সম্পদ কমে যাবে। না, যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো আন-নুমুউন, অর্থাৎ বৃদ্ধি পাওয়া। আপনি যত দিবেন তত বাড়বে, যত দিবেন তত বাড়বে, যত দিবেন তত বাড়বে। এটা হলো যাকাতের অর্থ। তো যাকাত শব্দের অর্থ হলো বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ যেটাকে বলা হয়। তো সেই জন্য যেই ব্যক্তি যাকাত দিবে, যাকাত দাতা দেওয়ার সাথে সাথে নিজেও পবিত্র হয়ে যাবে এবং পরিশোধিত হয়ে যাবে। নিজের যেই সমস্ত সম্পদগুলো আছে ওইগুলা পবিত্র হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীকে আদেশ দিয়েছেন, ও মায়ার নবী, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, অর্থাৎ যারা দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা আছে, যাদেরকে আমি যাকাত দেওয়ার মতো সামর্থ্য দিয়েছি, যাদেরকে আমি নেসাব পরিমাণ সম্পদের মালিক করেছি, যাদেরকে আমি ধনে দৌলতে ধনী বানিয়েছি, আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলতে লাগলেন, এই মায়ার নবী, খুদ, আপনি গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, যাদেরকে আমি মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, আপনি তাদের থেকে সদাকাতান, সদাকা আপনি গ্রহণ করুন। এখানে সদাকা মানে হলো যাকাত গ্রহণ করুন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলতে লাগলেন, ও মায়ার নবী, আপনি দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে আমি যাদেরকে সম্পদ দিয়েছি, যারা নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, খুদ, আপনি তাদের থেকে গ্রহণ করুন। খুদ শব্দের অর্থ হলো গ্রহণ করা, রিসিভ করা, তাদের থেকে নিয়ে নেওয়া। খুদ, আপনি গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম, তাদের ধন সম্পদ থেকে। কাদের ধন সম্পদ? যাদেরকে আমি ধনী বানিয়েছি, যাদেরকে আমি নেসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছি, যাদেরকে আমি স্বর্ণের মালিক বানিয়েছি, রূপার মালিক বানিয়েছি, অথবা স্বর্ণ এবং রূপার সমপরিমাণ অর্থের মালিক আমি যাদেরকে বানিয়েছি, ও মায়ার নবী, আপনি তাদের থেকে যাকাত গ্রহণ করুন। দেখেন, এরপরে আমরা মনে করি যাকাত প্রদান করলে আমরা এমনি যাকাত প্রদান করতেছি দুনিয়ার সদকার মতো না। যেই ব্যক্তি যাকাত প্রদান করবে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া প্রাপ্ত হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের 5টা গুরুত্বপূর্ণ ইবাদত আছে। ওই 5টা ইবাদতের অন্যতম একটা ইবাদতের নাম হলো যাকাত। সুবহানাল্লাহ বলেন না? দেখেন বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা আরাফের 156 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর করেই না বলতে লাগলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা
ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি সবগুলোর মধ্যে আমি আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা কিছুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ডেকে রেখেছি, অর্থাৎ রহমত দিয়ে পরিব্যাপ্তি করে রেখেছি। ওই রহমতের মধ্যে আমি যেই সমস্ত রহমতগুলা দুনিয়ার জমিনে দিয়েছি ওই রহমতগুলা আমি একমাত্র তাদের জন্যই নির্ধারণ করব। আই বারিয়ে তাআলা, আপনি আপনার রহমত কাদের জন্য নির্ধারণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, লিল্লাযীনা ইয়াত্তাকুনা, যারা দুনিয়ার জমিনে তাকওয়া অবলম্বন করবে, পরহেজগারিতা অবলম্বন করবে, দুনিয়ার জমিনে নামাজ আদায় করবে, তাসবিহ পড়বে, তাহলিল পড়বে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, এক কথাই যারা দুনিয়ার জমিনে মুত্তাকি, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই সমস্ত রহমত দিয়েছি ওই রহমতগুলো নির্ধারণ করে দিয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হয় ওয়া ইউতুনাজ যাকাতা, যারা দুনিয়ার জমিনে যাকাত প্রদান করবে তাদের জন্য আমি আল্লাহর রহমত আমি নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? এরপরে বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আমার নিদর্শন সমূহ, অর্থাৎ আল্লাহ দুনিয়ার জমিনে যেই সমস্ত নিদর্শনগুলো রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন, মদিনা শরীফ আছে, মক্কা শরীফ আছে, এই সবগুলো কার নিদর্শন? একটু বড় করে বলেন, কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আমার নিদর্শন সম্পর্কে ঈমান আনে আমি তাদের জন্য আমার রহমতগুলা নির্ধারণ করে রেখেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা দুনিয়ার জমিনে আল্লাহর যে সমস্ত নিদর্শনগুলো আছে এইগুলা যারা বিশ্বাস করে, যারা মুত্তাকি আছে, যারা যাকাত দেয়, এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যেই সমস্ত রহমতগুলো দিয়েছেন ওইগুলাকে নির্ধারণ করে একমাত্র তাদের জন্য আল্লাহ প্রেরণ করেন। দেখেন, সেই জন্য যাকাত কাদের উপর ফরজ? আমি একেবারে সংক্ষিপ্ত সময় বলতেছি। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতে লাগলেন, খুয মিন আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ ধনীদের সম্পদের মধ্যে যারা দরিদ্র আছে, যারা বঞ্চিত আছে তাদের অধিকার আছে। তার মানে তাদের যাকাতের টাকাটা ধনীদের টাকার মধ্যে আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইখান থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, যারা যাকাত প্রদান করবে তারা আল্লাহর প্রিয় হয়, আল্লাহর রহমতের একেবারে নিকটবর্তী হয়, এবং যারা যাকাত দিবে, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে তাদের থেকে যাকাত নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে আদেশ দিয়েছেন, ও নবী, যাদের উপর যাকাত ফরজ হয়েছে আপনি তাদের থেকে যাকাত গ্রহণ করুন। আমার দয়াল নবীর পেয়ারা সাহাবী হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অর্থাৎ সেই যুগের মধ্যে আমার দয়াল নবী যখন ওফাত বরণ করেছে তখন তারপরে যেই যুগটা এসেছে ওই যুগটা হলো সিদ্দিক আকবরের যুগ। সুবহানাল্লাহ। এই খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিংহাসনের মধ্যে আরোহণ করেছেন ওই অবস্থার মধ্যে অনেক মানুষ বলতেছে আমরা যাকাত দিব না, যাকাত দিব না। এই যাকাত না দেওয়ার কথা যখন মানুষ বলতেছে, সাধারণ মানুষ বলতেছে, ওই অবস্থার মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শুধু একটা ছাগল নয়, যেই ব্যক্তি একটা ছাগলের রশির যাকাতও দিবে না আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। তাহলে এইখান থেকে বোঝা গেল দুনিয়ার জমিনে ইসলামের ফরজ ইবাদত হচ্ছে এই যাকাত। আপনার যে সমস্ত সম্পদগুলো আছে ওই সম্পদগুলোকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়ে রেখেছেন ওই বিধানের নাম হলো যাকাত। তাহলে সেই জন্য আসুন বাবারা, বন্ধুরা, যাকাত না দিলে অনেক পরিমাণে ক্ষতি আছে, সেটা আমি পরবর্তীতে বলতেছি। এখন আসি যাকাত কাদের উপর ফরজ সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা তওবার 60 নম্বর আয়াতে কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। 8 শ্রেণীর ব্যক্তি খেতে পারবে। কয় শ্রেণী? কথা বুঝতেছেন আপনারা? কয় শ্রেণী? 8 শ্রেণীর ব্যক্তির জন্য যাকাত ফরজ করা হয়েছে।
কিন্তু এখানে আবার কর্তন করা হয়েছে, এগুলো আমি বিস্তারিত বলতেছি। দেখেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, এইখান থেকে বোঝা গেল 1 নম্বর শ্রেণী হলো যারা ফকির। যারা ফকির তাদেরকে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার সাথে সাথে আপনার অবশ্যই অবশ্যই জাকাত দিতে হবে। এখন আসি নেশাব পরিমাণ সম্পদ কতটুকু। যেই ব্যক্তি 7.5 তোলা স্বর্ণের মালিক, স্বর্ণের মালিক বলতে তার যা খরচ আছে সবগুলো বাদ দিয়ে একটা বছর তার ঘরের মধ্যে যদি একটা বছর তার এই সম্পদ ঘোরাফেরা করে অর্থাৎ ঘুরে, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ। এরপরে যেই ব্যক্তির ঘরের মধ্যে 52.5 তোলা রূপা আছে অথবা রূপার সমপরিমাণ অর্থ 1 বছর সঞ্চিত আছে অথবা জমা আছে, ওই ব্যক্তির উপর জাকাত ফরজ। তাহলে আসুন, এই জাকাত যে আপনি দিবেন, 1 নম্বরে হলো ফকির। আসুন, এই ফকির মানে আমরা মনে করি যারা এখানে থালা বাসন নিয়ে এভাবে মানুষ থেকে 1 টাকা 2 টাকা নেয় তারা মনে হয় ফকির, না, এটা আমাদের একটু বুঝতে ভুল হয়। ফকির বলা হয় তাদেরকে যারা দুনিয়ার জমিনে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় নাই। অর্থাৎ আমি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক না হই, আমার উপর যদি জাকাত ফরজ না হয়, আমিও ফকির। আমরা কিন্তু ফকির বানায় ফেলছে কাদেরকে? যারা এইভাবে আমাদের থেকে বিভিন্ন দান খয়রাত নেয়, অর্থাৎ আমাদের ঘরে দুয়ারে গিয়ে 10 টাকা দেন, 5 টাকা দেন, 15 টাকা দেন, এটা যারা বলে তাদেরকে আমরা ফকির বলি। ফকির কিন্তু তারা না, তাদেরকে বলা হয় মিসকিন। ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্য আছে। তো সেই জন্য 1 নম্বরে হলো ফকির। ফকির মানে হয় যেই ব্যক্তি দুপুরের খাবারও আছে, রাতের খাবারও আছে, সবগুলো আছে, কিন্তু তার ঘরের মধ্যে নেশাব পরিমাণ সম্পদ নেই। অর্থাৎ 52.5 তোলা রূপা 1 বছর যার ঘরের মধ্যে সঞ্চিত নাই, জমা নাই, ওই ব্যক্তিকে বলা হয় ফকির। এরকম ফকির আমাদের সমাজে অনেক আছে, আছে না? অনেক আছে, কিন্তু আমরা ওই শব্দটাকে মনে করি একটু খারাপ। ফকির মানে মনে করি কি খারাপ, এটা আমরা বানাই ফেলছি এরকম। ফকির মানে আমরা মনে করি কি অনেক খারাপ। তাহলে দেখেন, ফকির শব্দটা হলো যাদের ঘরের মধ্যে, আমি আবারও বলতেছি, যাদের ঘরের মধ্যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় নাই, যেই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় নাই, ওই ব্যক্তিটাই হলো ফকির, এবং ওই ব্যক্তিকে আপনি জাকাত প্রদান করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? এরপরে 2 নম্বরে হলো মিসকিন। মিসকিন মানে হলো যারা নিঃস্ব, লিল ফুকারাই ওয়াল মাসাকিন, যারা নিঃস্ব এবং অসহায়, যাদের কাছে কোনো ধরনের সম্পদ নাই, অর্থাৎ রাত্রে খেয়েছে, আবার ইফতারি কি দিয়ে করবে, অথবা সে সাহারি কি দিয়ে করবে, তার ঘরের মধ্যে ওই রকম খাবার নেই, অথবা অনেক অসহায়, অনেক নিঃস্ব, ওই ধরনের ব্যক্তিকে বলা হয় মিসকিন। ওই মিসকিনকে আপনি চাইলে আপনার জাকাতের টাকা থেকে আপনি ওই ব্যক্তিকে জাকাত প্রদান করতে পারবেন। এরপরে 3 নম্বর হচ্ছে আমিলুন, অর্থাৎ ওয়াল আমিলিনা, যারা দুনিয়ার জমিনে জাকাতের টাকাগুলা উত্তোলন করার কাজ করবে, ওই ব্যক্তিরা চাইলে ওই জাকাতের টাকা থেকে সামান্য ওই জাকাতের টাকা থেকে তারা জাকাতের অর্থ নিতে পারবে। যারা আমিলুন, যারা জাকাতের অর্থ তুলবে। তো দেখেন, এরপরে 4 নম্বর হচ্ছে মুআল্লিফাতুল কুলুব। এই মুআল্লিফাতুল কুলুব মানে হলো যারা কাফের আছে, নও মুসলমানদের প্রতি একেবারে আকর্ষণ করার জন্য। এটা ইসলামের প্রথম যুগে ছিল, কিন্তু পরবর্তীতে এসে আমার দয়াল নবী হাদিসে মুবারাকার মধ্যে এটাকে রহিত করে দিয়েছেন। তো সেই জন্য, অর্থাৎ যারা নতুন মুসলমান হবে তাদেরকে ইসলামের প্রতি আরো উদ্বুদ্ধ করার জন্য আপনি জাকাত ফান্ডের টাকা থেকে তাদেরকে আপনি টাকা দিতে পারবেন। এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল, কিন্তু পরবর্তীতে সেটা আর ব্যাপক প্রচলন হয় নাই। এরপরে 5 নম্বরে হচ্ছে যারা দাস, অর্থাৎ যারা গোলাম, তাদেরকে মুক্তি করার জন্য, তাদেরকে আপনি গোলাম আজাদ করার জন্য, এগুলো দেখুন আমাদের সমাজে নেই, গোলাম আজাদ করার জন্য, দাস মুক্তি দেওয়ার জন্য ওই ব্যক্তিকে আপনি চাইলে জাকাতের অর্থ প্রদান করতে পারবেন। গেল কয় নাম্বার? 5 নাম্বার। এরপরে আসতে 6 নাম্বার, যেই ব্যক্তি ঋণগ্রস্ত আছে, একেবারে ঋণ তার মাথার বোঝার উপর উঠে গেছে, ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের অর্থ থেকে আপনি ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের অর্থ প্রদান করতে পারবেন। কারণ ওই ব্যক্তিটা একেবারে অসহায় হতে হবে, অর্থাৎ ঋণ তাকে এমনভাবে ছুঁয়ে ফেলেছে তার কোনো অবস্থা নাই। ওই ধরনের ব্যক্তিকে আপনি চাইলে জাকাত ফান্ডের টাকা থেকে তাকে আপনি জাকাত দিতে পারবেন। এরপরে 7 নাম্বার হচ্ছে আল্লাহর পথে যারা, অর্থাৎ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করে, যারা যুদ্ধের মধ্যে যায়। এটা ইসলামের প্রাথমিক যুগে যেভাবে ছিল, যারা যুদ্ধের মধ্যে যায়, যুদ্ধের সরঞ্জামাদি কেনার জন্য, যুদ্ধের অস্ত্র শস্ত্র কেনার জন্য, যারা আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করবে, তাদেরকে এই জাকাতের ফান্ড থেকে তাদেরকে অর্থ প্রদান করতে হবে। এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার হলো মুসাফির, অর্থাৎ মুসাফির মানে হলো যে ব্যক্তি সফর অবস্থার মধ্যে আছে, ওই ব্যক্তি তার ঘরের মধ্যে ধনী
পয়সাওয়ালা, তার অঢেল সম্পত্তি আছে, কিন্তু সে এমন একটা জায়গার মধ্যে গিয়ে আটকে গেছে, তার ঘর থেকে যে জায়গার মধ্যে আছে ওই জায়গার মধ্যে সে বাংলাদেশে আসার ক্ষেত্রে অথবা অন্যান্য জায়গা থেকে আসার ক্ষেত্রে তার নগদ অর্থ নেই। সে চাইলে জাকাত ফান্ড থেকে টাকা গ্রহণ করে আপনি তাকে চাইলে জাকাত ফান্ড থেকে টাকা দিতে পারবেন। এটা আরব বিশ্বের মধ্যে বা কয়েকটা জায়গার মধ্যে যারা এখানে আসতে পারে না তাদেরকে যে টাকাটা দেওয়া হয় সেটা হলো ওই জাকাতের ফান্ড থেকেই কিন্তু প্রদান করা হয়। অর্থাৎ ইসলামিক শরিয়া বা ইসলামিক ল যেখানে চালু আছে তারা যারা আটকে যায়, এটা হয়তোবা সিওরিটি না, হয়তোবা আরব কান্ট্রি যেগুলো আছে ওইদিকে মধ্যপ্রাচ্যে যেগুলো আছে ওইদিকে যারা বাংলাদেশে আসতে পারে না তাদেরকে বিমানের যে ভাড়া বা টিকিট যেগুলো ব্যবস্থা করে দেওয়া হয় ওই টিকিটগুলা জাকাত ফান্ড থেকে দেওয়া হয়। অর্থাৎ ওই ব্যক্তি ওই জায়গার মধ্যে মুসাফির, সে এখানে কিন্তু অনেক বড় শিল্পপতি ধনী, কিন্তু তার ওই জায়গার মধ্যে টাকা নাই, পয়সা নাই। এখন তো ওই প্রচলন নাই, এখন তো কল দিলে বিকাশে টাকা চলে আসে, ব্যাংকে টাকা পাঠাতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওইখানে গিয়ে যদি আটকে যায়, আটকে যাওয়ার পরে যদি মানুষ যদি আটকে যায়, যাওয়ার পরে ওই মুসাফির ব্যক্তিকে জাকাত ফান্ড থেকে টাকা দিতে পারবে। তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে যেটা দেখা যায় সেটা হচ্ছে যারা ফকির আছে, মিসকিন আছে, তাদেরকে আমরা কি করি, জাকাতের অর্থগুলা প্রদান করি। তো সেই জন্য এই 8 শ্রেণীর মানুষ থেকে 1 শ্রেণীর মানুষকে প্রাথমিক যুগের মধ্যে ছিল, পরবর্তীতে আসছে 7 শ্রেণীর মানুষ। এই 7 শ্রেণীর মানুষকে আপনি যে জাকাতের টাকাটা আছে ওই জাকাতের টাকা থেকে আপনার গুরুত্বপূর্ণ যে অর্থগুলো আছে ওইগুলো প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার সেই তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন। যারা দুনিয়ার জমিনে জাকাত আদায় করবে না, আমার দয়াল নবী বলতেছেন, কত সুন্দর করে দেখেন, জাকাত যারা আদায় করবে না তারা হলো জঘন্যতম অপরাধ তারা করবে। কিভাবে? আমার দয়াল নবী বলছেন, মা খলাতাতিস সাদাকাতু মালান কাত্তু ইলা হালাকাতহু, অর্থাৎ জাকাত যেই মালের সাথে লাগবে সেই মালকে জাকাত অবশ্যই ধ্বংস করে ফেলবে। নাউজুবিল্লাহ পড়ে। আপনার যেই পরিমাণ অর্থগুলো আছে, যেই পরিমাণ ধন সম্পত্তিগুলো আছে, ওই সম্পত্তির সাথে যেই সমস্ত জাকাতের অর্থগুলো আছে ওই জাকাতের অর্থগুলো ওইখানে আছে ঠিক, কিন্তু আপনি মানুষকে দিচ্ছেন না। আপনার কাছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি, ওই ব্যক্তির নামাজ আদায় করত, সব কিছু ঠিকমতো করত, নেককার বান্দা ছিল, কিন্তু যাকাতের অর্থ প্রদান করত না। ওই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে তার জন্য কবর খনন করা হলো। কবর খনন করার পরে প্রথম কবর খনন যখন করা হচ্ছে, ওই কবরের মধ্যে খুঁড়তে খুঁড়তে একেবারে খনন করতে করতে শেষ পর্যায়ে যখন চলে গেছে, ওই কবরের মধ্যে গিয়ে দেখতেছে একটা অজগর বিষধর সাপ। বড় করে বলেন না আউযু বিল্লাহ। এরপরে ওই কবরটা আবার চাপিয়ে দেওয়া হলো, তার পাশে গিয়ে আরেকটা কবর খনন করা হলো। দেখেন, মানুষটা কিন্তু নামাজ আদায় করে সব কিছু ঠিকঠাক করে, কিন্তু ওই ব্যক্তি ছিল ধনাঢ্য ব্যক্তি, ওই ব্যক্তি যাকাত প্রদান করতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তির জন্য যে কবরটা খনন করা হচ্ছে, ওই কবরের মধ্যে গিয়ে শেষ পর্যায়ে যখন যায়, ওই শেষ পর্যায়ে যাওয়ার পরে কবরের শেষ পর্যায়ে গিয়ে দেখতেছে একটা অজগর সাপ। আরেকবার করা হলো। এইভাবে খনন করতে করতে কবর যখন একটার পর একটা খনন করতেছে, প্রত্যেকটা কবরের মধ্যে দেখতে পাচ্ছে অজগর বিষধর সাপ। এরপরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই সম্পর্কে বলা হলো, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেই সমস্ত ওয়ারিস আছে, অর্থাৎ যারা আত্মীয় স্বজন আছে, তার যেই সমস্ত উত্তরাধিকারী আছে, তাদেরকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, এই ওয়ারিসটা, মৃত ব্যক্তির ওয়ারিসটা, এই ব্যক্তি দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় কেমন ছিল? তখন তার যেই সমস্ত ওয়ারিসটা ছিল, ওই ওয়ারিসটা বলতেছে, এই ব্যক্তি দুনিয়ার জমিনে নেককার ছিল, পরহেজগার ছিল, বড়ই আল্লাহওয়ালা ছিল, নামাজ দোয়া ভালো করে পড়তো, সব কিছু ঠিকঠাক মতো করতো, কিন্তু এই ব্যক্তি যাকাত প্রদান করতো না। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তার জন্য যেই কবর খনন করা হয়েছে, অর্থাৎ যেই কবরের মধ্যে সাপ আছে, ওই কবরের মধ্যেই তাকে তোমরা দাফন করে ফেলো। বড় করে বলেন না আউযু বিল্লাহ। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তার জন্য যেই কবরটাই খনন করা হোক না কেন, ওই কবরের মধ্যে অবশ্যই কি থাকবে?
সাপ থাকবে। কারণ জাকাত যারা অনাদায়কারী আছে, যারা জাকাত আদায় করবে না, তাদের জন্য এমন কঠিন পরিণতি হবে। দেখেন বাবারা, বন্ধুরা, দুনিয়ার জমিনে মারা যাওয়ার পরে আর বেশি দেরি হয় নাই, কবর খনন করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যারা জাকাত আদায় করতেছে না তাদের শাস্তি দেখিয়ে দিয়েছে। বড় করে বলেন না আউযু বিল্লাহ। যারা জাকাত আদায় করবে না তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করুক। বড় করে বলেন না আমিন। দেখেন, এই যারা জাকাত আদায় করবে না তাদের বিষয়ে সূরা তওবার, একেবারে সূরা তওবার 34 নম্বর আয়াতে কারিমা এবং 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অর্থাৎ যারা স্বর্ণ বলেন, রূপা বলেন, এইগুলা যারা জমিয়ে রাখে, এইগুলা যারা পুঞ্জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা ব্যয় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ও হাবিব আপনি তাদেরকে ও হাবিব আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। বড় করে বলেন না আউযু বিল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ও মায়ার নবী, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? তাদেরকে কঠিন শাস্তির, সবচাইতে শাস্তিময় শাস্তির, কঠিন শাস্তির আপনি তাদেরকে সুসংবাদ দিন। বড় করে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে যারা এইরকম করবে, তার পরবর্তী আয়াতের মধ্যে বলা হচ্ছে এইরকম যারা সম্পদ জমিয়ে রাখবে, স্বর্ণকে জমিয়ে রাখবে, রূপাকে যারা জমিয়ে রাখবে, এইভাবে যারা জাকাতের অর্থগুলা দুনিয়ার জমিনে প্রদান করবে না, আল্লাহর পথে যারা ব্যয় করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ভাবে শাস্তি দিবেন। সূরা তওবা 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, তাদের এই কপালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের যেই সমস্ত ইন্ধনগুলো আছে, অর্থাৎ তাদের যেই সমস্ত স্বর্ণগুলা ছিল, রূপাগুলা ছিল, এইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবেন। পোড়ানোর পরে এগুলাকে ইন্ধন বানাবেন। অর্থাৎ ইন্ধন বলতে আমরা দুনিয়ার জমিনে লাকড়ি বানাই, লাকড়িকে চুলার মধ্যে একটা দিলে আর বাকি লাকড়িগুলা জ্বলে, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেই সমস্ত যাকাত প্রদান করেন নাই ওই সমস্ত সম্পদগুলাকে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে ধরা হবে। এইভাবে ধরানোর পরে ওই সম্পদগুলা দিয়ে প্রথমত এইখানে কপালের মধ্যে দেওয়া হবে। বড় করে বলেন নাউযু বিল্লাহ। কোথায়? কপালের মধ্যে দেওয়া হবে। কেন কপালের মধ্যে দেওয়া হবে? মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করতেছেন, কারণ যেই মানুষ যাকাত আদায় করে না ওই ব্যক্তি জাকাতের কথা শোনার সাথে সাথে তার কপালটা এইভাবে কুঁচকিয়ে ফেলে, এইভাবে কুঁচকিয়ে ফেলে। হ্যাঁ, জাকাতের কথা, হ্যাঁ ঠিক আছে, এইভাবে শোনার পরে ওই ব্যক্তি যেন শুনেও না শোনার বান করে, অর্থাৎ তার কপালটা বাস পড়ে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই দিন শাস্তি প্রদান করবেন, সর্বপ্রথম তার সম্পদগুলোকে ইন্ধন বানিয়ে কপালের মধ্যে প্রথমে দাগ লাগিয়ে দিবেন। বড় করে বলেন নাউযু বিল্লাহ। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে তার পার্শ্বদেশ, অর্থাৎ এই জায়গার মধ্যে তাকে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। ওই সম্পদগুলোকে পুড়ে ইন্ধন বানিয়ে তার এই জায়গার মধ্যে দাগ লাগিয়ে দেওয়া হবে। এরপর 3 নম্বরে হচ্ছে তার পিঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাগ লাগিয়ে দিবেন। এটা সূরা তওবার 35 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, যারা যাকাত প্রদান করবে না, আদায় করবে না, তাদেরকে আল্লাহ তিনবার শাস্তি দিবেন। একবার হচ্ছে কপালে, আরেকবার হচ্ছে পেটে, আরেকবার হলো পিঠে। পিঠে কেন শাস্তি প্রদান করবেন? মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করতেছেন, ওই ব্যক্তি যাকাতের কথা শোনার পরেও ওইটাকে ডিঙ্গিয়ে, হ্যাঁ ঠিক আছে, শুনেও না শোনার ভান করে চলে যায়। সেই জন্য পিছন পিড়ে যখন সে একেবারে ডিঙ্গিয়ে চলে যায়, আল্লাহ সেই জন্য তাকে স্পেশাল এই জায়গা, পিঠের একেবারে যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি প্রদান করবেন। বড় করে বলেন না নাউযু বিল্লাহ। তাহলে যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা প্রত্যেকে যাকাত প্রদান করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার সেই তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন। দেখেন, আমি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে বলে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যাকাত সম্পর্কে অনেক আছে, সময় যেহেতু একেবারে সংক্ষেপ, সেজন্য আমি কয়েকটা আমি আপনাদেরকে বলতেছি। সেটা হলো যাদের উপর কত টাকা জমা থাকলে, প্রশ্নগুলো আপনাদেরকে বলতেছে, আপনারা প্রত্যেকে মনে রাখবেন, কত টাকা জমা থাকলে একজন মানুষ যাকাত দিতে হবে। যে ব্যক্তির আপনারা জানেন প্রত্যেকে 7.5 তোলা, অর্থাৎ 7.5 ভরি যাদের স্বর্ণ আছে এবং 52.5 তোলা রূপা যাদের আছে তাদের অবশ্যই যাকাত দিতে হবে। কিন্তু তার ঘরের মধ্যে 52.5 তোলা রূপার সমপরিমাণ ক্যাশ একটা বছর জমা আছে, ওই ব্যক্তিটার অবশ্যই যাকাত দিতে হবে। খেয়ে পরে আর কি। এরপরে 2 নম্বরে হচ্ছে ঋণ এবং নেশা পরিমাণ সম্পদ, অর্থাৎ যে ব্যক্তির ঋণ আছে, ঋণ বলতে আবার কমার্শিয়াল ঋণ নয়,
অনেক ধনী এবং শিল্পপতি আছে যারা 1,000 কোটি টাকা ঋণ নিয়ে রাখে, তার ঘরের মধ্যে যেই সম্পত্তিগুলো আছে তার চেয়ে আরো বেশি সম্পত্তির ঋণ নিয়ে রাখে। এইভাবে যারা কমার্শিয়াল ঋণ রাখে তারা না, যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে থাকার পরেও তাদের ঋণ আবার কিন্তু এমনভাবে হয়ে গেছে যে এটা তার নেশাবকে কর্তন করতেছে, ওই অবস্থার মধ্যে ওই ব্যক্তির জাকাত দিতে হবে না। অর্থাৎ আপনি যেই নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে, নেশাব পরিমাণ সম্পদ বলতে রূপার তো এক একটা দাম আছে, একটা 18 ক্যারেট আর একটা 22 ক্যারেট, আমি যতটুকু দেখেছি প্রায় 3,76,000 টাকা মনে হিসাবে আসে। এই সম্পূর্ণ তৎপরিমাণ যেই মূল্যটা আছে, এই মূল্যটা যদি আপনার কাছে সম্পূর্ণ আছে থাকার পরে আপনি ঋণী হয়ে আছেন, আপনার নেশাব পরিমাণ সম্পদ মিলতেছে না ঋণের সাথে, তখন আপনার জাকাত দিতে হবে না। এরপরে পরিবারের মধ্যে অনেকে প্রশ্ন করে থাকে, আমি একেবারে সংক্ষেপে বলতেছি, পরিবারের মধ্যে অনেকে প্রশ্ন করে থাকে, হুজুর আমার মায়ের সম্পদ আছে, আমার সম্পদ আছে, উনার সম্পদ আছে, উনার সম্পদ আছে। আরে বাবা, যার সম্পত্তি আছে ওই ব্যক্তি যদি বালেক হয়, সুস্থ সবল মস্তিষ্ক মুসলমান হয়, অবশ্যই ওই ব্যক্তির জাকাত প্রদান করতে হবে, যদি তার ওই রকম সম্পদের মালিক হয়ে যায়, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে। এরপরে আসি, জাকাত আসে মূলত 6টা জিনিসের উপর, এটা আবার প্রাথমিক। এরপরে আছে প্রাথমিক 6টা জিনিসের উপর জাকাত দিতে হয়। 1 নম্বরে হলো স্বর্ণ, 2 নম্বরে হলো রৌপ্য, 3 নম্বরে হলো ক্যাশ টাকা, 4 নম্বরে হলো ব্যবসায়িক যেই পণ্যগুলা আপনি একটা বছর ঘুরিয়ে রেখেছেন, অর্থাৎ জমিয়ে রেখেছেন, পুঞ্জীভূত করে রেখেছেন, এই 3টা জিনিস ক্যাশ টাকা এবং ব্যবসায়িক পণ্য। এবং 5 নম্বরে হলো পশু, আমাদের পশু আছে না, পশুর জাকাত হয়তো একটু দেখা যায়, কারণ আমাদের অতটুকু এখন অ্যাভেলেবিলিটি প্রায় দেখা যায় না। বিশেষ করে যারা আবার কমার্শিয়াল যারা আছে, যারা জমিয়ে রাখে, বছরের শেষে গিয়ে যে টাকাটা হয় ওইটার উপর জাকাত আসবে। দেখেন, এরপর হলো জমি। জমি মানে হলো, এটাকে বলা হয় মাসালার মধ্যে উসরের মাসালা। ওসরের মাসালা হলো ইসলামী শরিয়ত যেখানে চালু আছে। আমাদের বাংলাদেশে তো যিনি শাসক আছে উনিও মুসলমান, এখানে কোনো কোরআন সুন্নাহর বলবৎ করা হয় না। তো সেই বেদে আমাদের এইখানে যদি আপনার যে সমস্ত জমিগুলো আছে, ওই জমির ফসলগুলা যদি, এটাকে উসরের মাসালা বলা হয় আর কি, এগুলা যদি 1 বছর আপনার কাছে পুঞ্জীবিত হয়, এই পুঞ্জীবিত হওয়ার পরে আপনি যেই প্রাকৃতিকভাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বৃষ্টির পানি দিয়ে যদি আপনার এই ক্ষেতগুলা হয়, ক্ষেত খামারগুলা হয়, তাহলে অবশ্যই আপনার 10 ভাগের 1 ভাগ জাকাত প্রদান করতে হবে। এরপরে আপনি যদি সেচ দিয়ে, অর্থাৎ অনেকে আছে গাজি ট্যাং লাগায়, বা অনেকে বিভিন্ন মেশিন টেশিন দিয়ে, বিভিন্ন রকম সার দিয়ে, ফাঁস দিয়ে মানুষ এইভাবে যারা ক্ষেত খামার করে, তাদের ক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দিয়েছেন ওই ক্ষেত্রে আপনার 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মৌলিক মাসালাগুলো আমি আপনাদেরকে বলেছি। এরপরে দেখেন, আসন্ন যে জুমাটা আসতেছে, সেই জুমাতে আর সুযোগ নেই, আমি আপনাদেরকে এতেকাফের কথাটা বলতেছি। এতেকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। বাবা, কি করা? অবস্থান করা। এতেকাফ শব্দটা হলো আপনি নিজেকে একেবারে আবদ্ধ করে ফেলবেন। দেখেন, আমি খুব তাড়াতাড়ি বলতেছি, প্রত্যেকে শোনার চেষ্টা করবেন, বিশেষ করে যারা যুবক ভাইরা আছে, যুবক ভাইরা কিন্তু একটু শোনার চেষ্টা করবেন, কারণ আমি খুব সংক্ষিপ্ত একটা ফজিলত বলবো, যে সংক্ষিপ্ত ফজিলত আপনি 5টা পয়েন্ট যদি মনে রাখেন, আপনি বাড়ির মধ্যে যেতে যেতে আপনি চিন্তা করবেন, আগামী যে 20 রমাদানুল কারীম সূর্যাস্তের পরে আপনি এখানে মসজিদে আসবেন, এবং ঈদের চাঁদ অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ দেখা অবস্থায় আপনি এখান থেকে বের হবেন। এটা হলো এতেকাফ। ঠিক আছে বাবা? তাহলে এতেকাফ হলো 3 প্রকার। কয় প্রকার? একটু কথা বলেন, কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ওয়াজিব, আর একটা হলো সুন্নতে মুআক্কাদা। এটা রমাদানুল কারীমের মধ্যে বলা হয় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এরপর 3 নম্বর হচ্ছে মুস্তাহাব। আমি যখন মসজিদে প্রবেশ করি, আপনি যখন মসজিদে প্রবেশ করেন, তখন আমরা প্রত্যেকে একটা নিয়ত করি, কি? নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। এটা হলো সাময়িক সময়ের জন্য, এটাকে বলা হয় মুস্তাহাব। এটা হলো মুস্তাহাবুল ইতিকাফ। 2 নম্বর ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফের জন্য রোজা শর্ত, অর্থাৎ আমার এই কাজটা হয়ে গেলে, আমার ছেলে যদি বিদেশের জন্য ভিসা পায়, আমি যদি এখানে 1 লক্ষ টাকা পাই, ওইখানে আমার জমিটা যদি এমন হয়ে যায়, এইভাবে মানুষ মান্যত করে না, আমি মসজিদে 10 টাকা দিব, ওইখানে 10 টাকা দিব, এইখানে 5 টাকা দিব, এভাবে মানুষ মান্যত যেভাবে করে, এইরকম যদি মানুষ একটা ইতিকাফের মান্যত করে, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই ওই ইতিকাফ পালন করতে হবে এবং রোজা সহ পালন করতে হবে। অর্থাৎ ওয়াজিব ইতিকাফের সাথে রোজা পালন করতে হবে। আবার অনেকে বলে ইতিকাফ আমি রাতে করব, না, রাতে যেহেতু রোজার বিধান নাই, অর্থাৎ এটা ওয়াজিব ইতিকাফের ক্ষেত্রে বলতেছি আপনাদেরকে। আর রমাদানুল কারীমের ইতিকাফটা কিন্তু আলাদা।
এতেকাফের কথা যেহেতু আসছে সেজন্য আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। ওয়াজিব এতেকাফ হলো যেই ব্যক্তি এতেকাফ করার নিয়ত করেছে, অর্থাৎ আমার এই কাজটা হয়ে গেলে আমি এতদিন এখানে এতেকাফ করব, এতদিন এতেকাফ করব, এতদিন এতেকাফ করব, 7 দিন 10 দিন 5 দিন, অতদিন আমি এতেকাফ করব, সেটা দিনের মধ্যে রোজা অবস্থায় হতে হবে। রাতে তো আপনি অবস্থান করবেনই, কিন্তু আপনার দিনের মধ্যে এতেকাফ অবস্থায় আপনার রোজা থাকতে হবে, অর্থাৎ ওয়াজিব এতেকাফের সাথে রোজা শর্ত। আপনি যদি নিয়ত করেন আমি রোজা ছাড়া এতেকাফ থাকবো, তবুও আপনার রোজা রাখতে হবে। কেন? কারণ ওয়াজিব এতেকাফের সাথে রোজা কি আছে? শর্ত আছে। এরপরে হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা রমাদান আল কারিমের রোজা রেখে 20 রমাদান আল কারিম সূর্যাস্ত থেকে আমরা প্রত্যেকে শাওয়াল মাসের চাঁদ দেখার আগ পর্যন্ত আমরা যেটা রাখি, এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আলাল কিফায়া বলতে পুরো সমাজের মধ্য থেকে যদি কেউ এতেকাফ না থাকে তাহলে প্রত্যেক মানুষ গুনাহগার হবে। আবার পুরো সমাজের মধ্য থেকে যদি একজন মানুষ এতেকাফ থাকে, ওই ব্যক্তি সমস্ত মানুষের হকগুলা ওই ব্যক্তি কর্তন করে ফেলবে, অর্থাৎ ওই ব্যক্তি থাকার মাধ্যমে সমস্ত মানুষের যেই গুনাহগার হতো ওই গুনাহগারটা আর হবে না। তো সেই জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, বিশেষ করে এই এতেকাফটা হলো রমাদান আল কারিমে সবচাইতে বড় নিয়ামত। কেন নিয়ামত? 5টা ফজিলত বলে আমি আমার এই বিষয়টা শেষ করব। যারা যুবক ভাইরা আছে, যাদের তারাবির নামাজ 10 রাকাত পড়ার পরে মাজা ভেঙে যায়, মুরব্বীদের ভাঙে না, মাগার যারা যুবক ছেলেরা আছে তাদের ভেঙে যায়, বা একটু মোবাইল টিপতে মনে চায়, বা এগুলো আমি মোটামুটি যাদের পালস বুঝি আর কি এগুলো বলতেছি আর কি, যাদের কষ্ট হয় যুবক আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, খুবই আমি গভীরভাবে রিকোয়েস্ট করব, তারা যদি এই রমাদান আল কারিমে এতেকাফ বিষয়টা মাত্র 10টা দিন যদি এই জায়গার মধ্যে থাকতে তারা পারে, তারা আগামীর একটা বছর কিভাবে সুন্দর করে থাকবে ওইটার জন্য একটা প্র্যাকটিস তাদের জন্য হয়ে যাবে। দেখেন 5টা পুরস্কার আছে এতেকাফকারীদের জন্য। 1 নম্বরে হচ্ছে যে এতেকাফকারী আছে, ওই এতেকাফকারী জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে জাহান্নামকে রাখবেন, অর্থাৎ 3 খন্দক অথবা 3 পরীক্ষা বলা হয়, আবার খন্দক বলা হয়। জাহান্নাম যেটা আছে ওই জাহান্নামটা এতেকাফকারী ব্যক্তি থেকে 3 খন্দক পরিমাণ দূরত্বে রাখা হবে। এক সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 খন্দক পরিমাণ কতটুকু? তখন আমার দয়াল নবী বলতে লাগলেন, আমার সাহাবায়ে কেরাম, 1 খন্দক পরিমাণ হচ্ছে আসমানের জমিনের নিচ থেকে শুরু করে আসমান পর্যন্ত যতটুকু জায়গা আছে এটা সম্পূর্ণ হচ্ছে 1 খন্দক। এইরকম 3 খন্দক পরিমাণ জায়গা দূরবর্তী জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে রাখবেন, যারা এতেকাফ করবে তাদের জন্য বলতেছি। এরপরে 2 নম্বরে হচ্ছে যারা এতেকাফ থাকবে এই 10টা দিন, যারা হজ করতে যেতে পারতেছে না, টাকা নাই, পয়সা নাই, ওমরা করতে যেতে পারতেছে না, আমার একটা সামর্থ্য আছে, অনেক ভাইরা পোস্ট করে না, ইনশাআল্লাহ একদিন যাব, একদিনও মদিনার মুসাফির হব, একদিন ইনশাআল্লাহ মক্কার মুসাফির হব, এইভাবে অনেকে বলে না বিভিন্ন জায়গার মধ্যে। তো তাদের জন্য একেবারে ঘরোয়া যে রিকোয়েস্ট সেটা আমার পক্ষ থেকে হলো, যারা এতেকাফকারী আছে অর্থাৎ যারা এতেকাফ থাকবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা কবুল হয়েছে এইরকম, অর্থাৎ 2টা মকবুল হজ এবং 2টা উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন। সেই জন্য এটা রমাদান আল কারিমে মকবুল হজ, এটা কবুল হয়েছে কি হয় নাই। আপনি সৌদি আরব গিয়েছেন, ওইখানে আপনি মক্কা শরীফে গিয়েছেন, মদিনা শরীফে গিয়েছেন, সবগুলো ঠিক মতো হয়েছে কি হয় নাই, ওইটার মধ্যে ঘাটতি থাকতে পারে, কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এতেকাফ যদি সঠিকভাবে করেন 2টা মকবুল হজ্জের এবং 2টা উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন। 3 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি এখানে এতেকাফ থাকার কারণে লাইলাতুল কদর, যেটা শেষ দশকের মধ্যে থাকে, ওই শেষ দশকের লাইলাতুল কদরটা ওই ব্যক্তি পেয়ে যায়। কারণ রিওয়ায়াতের মধ্যে আসতেছে এটা 27 তারিখ অর্থাৎ 26 রমাদান আল কারিম দিবাগত রাত্রে লাইলাতুল কদর হবে এমন নয়, অনেক সময় আগেও হয়ে যেতে পারে আবার পরেও হতে পারে। তো সেই জন্য লাইলাতুল কদরের এই বিষয়টা যেই ব্যক্তি শেষ দশকের মধ্যে থাকবে ওই ব্যক্তি ইতিকাফ থাকা অবস্থায় ইবাদতের মধ্যে থাকবে, তাসবিহ তাহলিল আদায় করবে, সেই জন্য ওই ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে ওই লাইলাতুল কদর তালাশ করা অবস্থার মধ্যে ওই ব্যক্তি এই লাইলাতুল কদরটা পেয়ে যাবে।
একটা বছর ইবাদত করলে আপনি যা সওয়াব পাবেন না তার চেয়ে আরো বেশি সওয়াব আপনাকে প্রদান করা হবে। এইরকম একটা রাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়ে উম্মতে মুহাম্মাদীকে দামি বানিয়েছেন। ওইরকম একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদর যে ব্যক্তি ইতিকাফ থাকবে ওই ব্যক্তি পেয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে হচ্ছে ইতিকাফকারী যদি এখানে ইতিকাফ করে মসজিদের মধ্যে অবস্থান করার কারণে ওই ব্যক্তি সমাজের মধ্যে যতগুলো মানুষ আছে, এখানে কয়টা পরিবার? অনেকগুলো পরিবার আছে না? এইখানে যতগুলো পরিবার আছে, যতগুলো মানুষ আছে, ওই মানুষগুলো যতগুলো নেক আমল করবে, যতগুলো ভালো কাজ করবে, যতটা যাকাতের টাকা প্রদান করবে, যতটা ফিতরার টাকা, যতগুলো ভালো কাজ করবে, ওই ভালো কাজের একটা সওয়াব পুরো সমাজের মধ্যে যেই ব্যক্তি ভালো কাজ করবে ওই ব্যক্তির একটা সওয়াব ইতিকাফকারীর আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। 5 নম্বর হচ্ছে ইতিকাফকারী যেই দিন চলে যাবে একেবারে শেষ অবস্থায় যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ দুনিয়ার জমিনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি আজকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই দিন এমন ভাবে মাফ করেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে কোনো ধরনের গুনাহ থাকে না। সেই জন্য এই ইতিকাফটা হলো যারা মুরব্বিয়ান একরামগণ আছেন তারা তো থাকবেনই, এবং যারা যুবক ভাইরা আছে তাদেরকে আমি খুবই ভালো করে রিকোয়েস্ট করব, যারা আমাদের সময় হয় না, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, অনেক কিছুর কারণে আমরা রমাদানুল কারিমে যখন ঈদ আসবে, ঈদের পরে আমরা ব্যস্ততা হয়ে যাব, কর্মব্যস্ততা, জিন্দেগি, এগুলো আমরা কাটানোর পরে আমরা প্রত্যেকে ব্যস্ত হয়ে যাব। অনেকে চাকরির মধ্যে, অনেকে ব্যবসার মধ্যে, অনেকে পড়াশোনার মধ্যে, এক একজন এক একদিকে চলে যাবে। তো সেই জন্য আমি প্রত্যেককে বলবো এই ইতিকাফটা যদি আমরা প্রত্যেকে থাকি অন্তত মসজিদের সাথে একটা সম্পর্ক হবে। কারণ আপনার ঘরের সন্তান, এমনও অনেক ঘরের সন্তান আছে যারা সপ্তাহে একদিন মসজিদে আসে, এরকম আল্লাহর বান্দা নাই? কথা বলেন নাই? তো ওই ব্যক্তিকে যদি আপনি ধরে বেঁধে এখানে ইতিকাফের জন্য যখন আপনি উদ্বুদ্ধ করবেন, তখন ওই ব্যক্তি যখন মসজিদের মধ্যে থাকবে, 5 ওয়াক্ত নামাজ যখন একটা রহমতের চাদরের মধ্যে পড়বে, তখন তার অন্তরের মধ্যে একটা অটোমেটিক এমন একটা ভাব চলে আসবে, এমন একটা বিষয় জাগ্রত হয়ে যাবে যে ওই ব্যক্তি ওই জায়গার মধ্যে ইতিকাফের জন্য ইতিকাফের উসিলা দিয়ে আসবে ঠিক, কিন্তু ইবাদতের প্রতি তার মনের মধ্যে একটা ভালোবাসা চলে আসবে। তো সেই জন্য দেখেন সময় একটু বেশি, তা আমি প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেকে ইতিকাফ এবং যাকাতটা প্রদান করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এইগুলো আমল করার তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন।